একটি দুর্গ, বয়স প্রায় ৯০০ বছর, কিন্তু সেই প্রাচীন দুর্গ নিয়েই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। লেবাননের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা বিওফোর্ট দুর্গ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এটি হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধে নজরদারি টাওয়ারের ভূমিকায় বড় সুবিধা এনে দিতে পারে ইসরায়েলকে। তাতেই মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে লেবানন। লেবাননের দক্ষিণাঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত বিওফোর্ট দুর্গ, যা আরবিতে কালাত আল শাকিফ নামে পরিচিত। ১২০০ শতকে ক্রুসেডাররা এটি নির্মাণ করে। পাহাড়চূড়ায় অবস্থানের কারণে এখান থেকে লিতানি নদী, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা, এমনকি উত্তর ইসরায়েল পর্যন্ত নজরদারি করা সম্ভব। কোনো একক শক্তি এটি দীর্ঘকাল শান্তিতে শাসন করতে পারেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে দুর্গটির নিয়ন্ত্রণ বহুবার হাতবদল হয়েছে। ইউরোপীয় খ্রিস্টান বাহিনী, তুর্কি মুসলিম সাম্রাজ্য এবং ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তির ঘাঁটি ছিল এটি। ১৯৮২ সালে লেবানন যুদ্ধের সময়ও বিওফোর্ট দখল করেছিল ইসরায়েল। পরে ২০০০ সালে সেখান থেকে সরে যায় দেশটি। ২ যুগের বেশি সময় পর আবারও সেই দুর্গটি দখলে নেয় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কান্থ জানিয়েছেন, বিওফোর্ট দুর্গ এখন তাদের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের অংশ হিসেবে ব্যবহৃত হবে। সামরিক বিশ্লেষকদের মতে দুর্গটি দখলের মাধ্যমে হিজবুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রাম নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বড় সুযোগ পেয়েছে ইসরায়েল। এদিকে দুর্গ দখলের আগে ও পরে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে ইরান, ইসরায়েল ও লেবানন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩,৪১২ জন এবং আহত হয়েছেন ১০.৫ লাখের বেশি মানুষ। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ। বিশ্লেষকদের মতে বিওফোর্ট দুর্গটি দক্ষিণ লেবাননের উপর নজরদারি টাওয়ার হিসেবে কাজ করবে, যা লেবাননের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই ৯০০ বছরের পুরনো এই দুর্গের দখল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নতুন সমীকরণ তৈরি করতে পারে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।